নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের একটি খুবই সুস্বাদু ইউনিক রেসিপি। তো বাড়িতে মাছ মাংস নেই, অথচ মাছ মাংসের স্বাদে পটলের এই রেসিপিটা আপনারা খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটা খেতে এতটাই ভালো লাগে যে দুপুরে কিংবা রাত্রে পুরো এক থালা ভাতেই একটা পদেই কিন্তু শেষ হয়ে যাবে। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। বেশ কয়েকটা পটল আমি নিয়ে নিয়েছি, আর এখন গরমের সময় বাজারে বেশ তাজা তাজা ভালো ভালো পটল পাওয়া যাচ্ছে। তো এইরকম একটা রেসিপি বানিয়ে নিলে বাড়ির সবাই ভীষণ খুশি হবে। তো প্রথমেই আমি পটলের গায়ের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। আজকে কিন্তু এরকম গোটা গোটা পটলই রান্না করব। পটলটা গোটা থাকবে, শুধু গায়ের খোসাটাকে ছাড়িয়ে নেব। প্রতিটা পটল কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পটলের দুটো মুখ একটু এইভাবে চেরা করে কেটে দেব। ঠিক এইভাবে একটু করে মুখটাকে কেটে নেব, তাহলে কি হবে, সমস্ত মশলাগুলো পটলের মধ্যে ঢুকবে, খেতে ভালো লাগবে। সব কিছু রেডি করে নিয়ে একেবারে উনান জেলে বসে গেছি। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো আজকে রান্নাটা আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলেই সাদা তেলে করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো, খুবই অল্প করে দিয়ে দিচ্ছি, জাস্ট পটলগুলো ভেজে নেব বলে। আর দিয়ে দেবো অল্প করে লবণ। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে ছাড়িয়ে রাখা পটলগুলো এবার আমি দিয়ে দেব। পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে পটলের গায়ে। তো এবার এই ভেজে রাখা পটলগুলোকে আমি তুলে নেব। এই যে কড়াইতে বাকি তেলটা রয়েছে, এই তেলেই আমি রান্নাটা করে নেব। তো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা জিরে, গোটা গরম মশলা, এগুলো ফোড়নের জন্য দিয়ে দিলাম। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। এবার আমি পেঁয়াজের মধ্যে বেটে রাখা রসুনটা দিয়ে দেব, আর দিয়ে দেব আদা বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু আবারও পেঁয়াজের সাথে ভেজে নেব। আপনারা যেমন পরিমাণে পটল নেবেন বা যেমন পরিমাণে ডালটা নেবেন, ঠিক সেরকম করে কিন্তু মশলাগুলো দিয়ে দেবেন। একটু মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি লবণ। তো 4 চামচের মাপ করে সব 1 চামচ করে দিয়ে দিচ্ছি। দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে। তো 1/2 চামচ দিয়ে দিচ্ছি, আর অল্প করে একটু জল দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা এখানে খুব ভালো করে কষিয়ে রান্না করতে হবে। আর এর সাথেই আমি দিয়ে দেবো কয়েকটা টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি, টমেটোটাও দিয়ে দেব। দিয়ে একসাথে ভালো করে কষাবো। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন মশলার কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর এদিকে আমি মুসুর ডাল নিয়েছিলাম এই বাটির মাপে 1 বাটি। তো ডালটাকে আগে থেকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে রেখে দিয়েছিলাম। তো সেই ডালটা এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। তো ডালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে মশলার পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে নেবেন। তো এবার আমি ডালটাকে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব।
ডালটাকে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পটলটাও আমি ডালের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আরেকটু এইভাবে নেড়ে চেড়ে কষাবো। কষানো শেষ, এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো ভালো করে ডাল আর পটলটাকে সেদ্ধ করে নেব। একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, দেখুন ডালটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কতটা বেড়ে গেছে দেখুন। একদমই কিন্তু ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, ডালটা একটু ঘন এইরকমই থাকবে। তো এবার আমি নামিয়ে নেব। আর কালারটা কত সুন্দর এসছে দেখুন। তো সবশেষে আমি এখানে দিয়ে দেব 1 চামচ ঘি। আর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। এবার একটু নেড়ে দেব, দিয়েই আমি ডালটাকে নামিয়ে নেব। ডাল পটলের এরকম একটা ইউনিক রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না।